অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ আগামী ৯ এপ্রিল বিল আকারে উপস্থাপন করতে বলেছেন স্পিকার। অধিবেশনের সপ্তম দিনে অধ্যাদেশের পর্যালোচনা প্রতিবেদন দেয় বিশেষ কমিটি। ৪টি বাতিল, ১৬টি যাচাই সহ কয়েকটি সুপারিশ করা হয়েছে। তবে যাচাইয়ের নামে প্রতারণা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এদিকে সংসদকে জ্বালানি মন্ত্রী জানান, অতিরিক্ত তেল কেনার কারণেই তৈরি হয়েছে সংকট। আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হয় বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায়। শুরুতেই জ্বালানি সংকটের বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংসদকে মন্ত্রী বলেন, অতিরিক্ত কেনার কারণে তেল নিয়ে বিপত্তি সৃষ্টি হয়েছে। বিদ্যুতের ঘাটতি না থাকলেও সাশ্রয় করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম, একদিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। দিনের কার্যসূচি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের পর্যালোচনা প্রতিবেদন পেশ করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। ১৩৩ অধ্যাদেশের ২০টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সরকারি দল। হুবহু উত্থাপিত হয়েছে ৯৮টি, ১৫টি সংশোধন, ১৬টি যাচাই বাছাই ও ৪টি বাতিলের সুপারিশ করা হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ। এসব অধ্যাদেশ আগামী বৃহস্পতিবার বিল আকারে উপস্থাপনের নির্দেশ দেন স্পিকার। ৯ তারিখে সাবমিট করেন বিল। পুরনো বিল দেওয়ার প্রয়োজন নাই, যেটা আইনমন্ত্রী বলেছেন, কিন্তু রেলিভেন্ট পোর্শন কি অ্যামেন্ডমেন্ট সেটা একটা স্টেটমেন্ট আপনারা দেবেন। তারপরে সময় আমি কন্ডোন করে দেব যাতে দ্রুত এটা বিবেচনা করা যায়। পরে বিরোধী দলের এমপি আক্তার হোসেন অভিযোগ করেন, ১৬টি অধ্যাদেশ যাচাইয়ের নামে প্রতারণা করা হচ্ছে। আর চিফ হুইপ জানান, জুলাই সনদ বাস্তবায়নের বিরুদ্ধে নয় সরকার। জুলাই সনদের ব্যাপারে আমরা অনড় এবং অটল, এর প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা পালন করব। জুলাই সনদের ব্যাপারে আমরা তা বলেছি, কিন্তু যে অর্ডারটা প্রেসিডেন্ট করেছেন সেই অর্ডারটা তিনি করতে পারেন না আইন অনুযায়ী, সেটা কোনো সংবিধানের কোথাও নাই। এই গুম বিষয়ক যে অধ্যাদেশ, কিন্তু আজকে বিএনপি সরকার সেই অধ্যাদেশটিকে বাতিল করার, ল্যাপস করার এবং সেটাকে গ্রহণ না করার যে প্রস্তাবনা দিয়েছে, সে ব্যাপারটা আমাদেরকে মর্মাহত করেছে। এদিকে রংপুর সুগার মিলস আবার চালু করার প্রস্তাব পাশ হয়েছে সংসদে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।